ফার্স্ট অফ অল অ্যানালজির মানে কি? যারা অ্যানালজি পারো তারা তো ভালো, বাট যারা পারো না, যাদের কোনো বেসিক আইডিয়া নাই, তাদের জন্য টেনশনের কোনো কারণ নেই। আমি একদম ধরে ধরে স্টেপ বাই স্টেপ কী কী লাগবে না লাগবে কেন লাগবে সব বলে দিব না। আগে হলো অ্যানালজির মানে কি। অ্যানালজির মানে কি, অ্যানালজি ওয়ার্ডটার মিনিং কি, জাস্ট এই কোডটা আমাকে ওয়ার্ডটার মিনিং। ওকে, কোশ্চেন স্টপ। অ্যানালজির মানে হচ্ছে, আমাকে তাহমিদ বলতেছে সিমিলারিটি। অ্যানালজির মানে ও আমাকে বলতেছে ভাইয়া অ্যানালজি বেসিক্যালি মিনস সিমিলারিটি। আমি তোমাদের একটা কথা বলেছিলাম, কারণ মনে আছে কিনা, যে কম্প্যারিজন হ্যাজ টু বি লজিক্যাল। কম্প্যারিজনস হ্যাভ টু বি, এটা আমি একটা ক্লাসে বলেছিলাম, আমার মনে আছে, কম্প্যারিজনস হ্যাজ টু বি লজিক্যাল। রাইট? সো আমরা যাই কম্পেয়ার করব সেটা লজিক্যাল হইতে হবে, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের মুভ করে কেমনে। আচ্ছা থাক, প্যারা নেই। ওকে, সিমিলারিটি, নাইস। সিমিলারিটি দুইটা ওয়ার্ডের মধ্যে রিলেশন, তার মানে আমাদের প্রাইমারি অবজেক্টিভ থাকবে যে আমরা যেটা করব, দুইটা ওয়ার্ড, দ্যাটস আমার এক্স অ্যান্ড আমার ওয়াই, এই দুইটার মধ্যে রিলেশনটা কি, এই দুইটার মধ্যে রিলেশনটা কি, বাংলায় বললে এদের মধ্যে সম্পর্কটা কি, এবং এই সম্পর্কটা রেপ্লিকেট করে, হ্যাঁ এই সম্পর্কটা রেপ্লিকেট করে এমন এক্স আর ওয়াই হুবহু একদম হুবহু এরকম রেপ্লিকেট করে কোনটা, সেটা আমাদের অপশন থেকে আমরা বের করব। আমাদের অপশনে এ বি সি ডি ই 5টা অপশন থাকবে, এই 5টার মধ্যে কোনটা বেটার রেপ্লিকেট করে সেটা আমরা খুঁজে বের করব থ্রু মেকিং দিস রিলেশন। ঠিক আছে, রিলেশন মেকিং, এটা হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ। এখন এইখানে কি কি আসতে পারে, লেটস সে আমি যদি বলি ফার্মার না যাই, লেটস সে আমি বললাম টিচার। এখন একজন টিচারের মেইন কাজটা কি সেটাও তোমাকে কোশ্চেনে বলে দেওয়া হবে। টিচারের কাজ হচ্ছে টিচ করা, ঠিক আছে, টিচারের কাজ হচ্ছে টিচ করা। এবার তোমাকে আমি যদি বলি যে এখান থেকে একটা পিক করো, সেটা হচ্ছে প্লেয়ার প্লে। আমি বললাম এখান থেকে স্টুডেন্ট, আমি বললাম মিস, আমি বললাম তোমার হচ্ছে চকলেট, আমি বললাম ইট। এইখানে তোমার ফার্স্ট স্টেপ হবে কি করা, ফার্স্ট স্টেপ হবে এগুলোর রিলেশনটাকে, আচ্ছা আমরা স্টেপ বাই স্টেপ পড়ে যাই, আপাতত সিম্পল রাখি, স্টেপ বাই স্টেপ বলে দেবো যে 5টা স্টেপের মধ্যে কীভাবে 1 2 3 4 5 মিলিয়ে এরপর আমরা অ্যান্সার পেতে পারি। বাট লেটস সে আমি জানি না, আপাতত বেসিক থেকে শিখি। টিচারের এবং টিচ, এই যে ওয়ার্ডটা এক্স আর হচ্ছে আমার এই যে ওয়াইটা, আমার এই এক্স ওয়ার্ডটা আর ওয়াই ওয়ার্ডটা, এদের মধ্যে আমার সম্পর্কটা কি, এদের মধ্যে আমার রিলেশনটা কি, এই দুইটা ওয়ার্ডের মধ্যে আমার রিলেশনটা কি সেটা খুঁজে বের করতে হবে, এখন টিচারের কাজটা কি, টিচার এই প্রফেশনের মেইন অবজেক্টিভটা বা ডিউটিটা হচ্ছে টিচ করা। তার মানে এটা হচ্ছে তার প্রফেশনের বা তার ডিউটি বলতে পারো, এটা হচ্ছে তার ডিউটি, তার কর্তব্য, এটা তার করা উচিত, তার ডিউটি। ঠিক আছে, সে এই কাজটা করতে বাধ্য, তাই না, তার অব্লিগেশন। এই যে ন্যারো ডাউন করে, এটা আছে ন্যারো ডাউন পরে বলতেছি। সো এই কাজটা কোথায় রিপিট হচ্ছে, একটা স্টুডেন্ট তার ডিউটিকে মিস করা, আমি একটা সম্পর্ক স্থাপন করছি, সেখানের মধ্যে এটা রেপ্লিকেট করে, এটাকে প্লাগ ইন করলে আমি কোনো অ্যান্সার পাই, একদমই পাই না। এলিমিনেশন, দেন এগেইন এইবারও এলিমিনেশন মেথডটা আমাদের খুবই প্রয়োজন।
আমাদের এলিমিনেশন মেথড লাগবে, আসে না। চকলেট, চকলেট ইট করা, ভালো কথা, মনে হয় টিচার টিচ করা, চকলেট ইট করা, ঠিকই তো, অনেকের কাছে মনে হচ্ছে এটা লজিক্যাল। বাট দেখো আমি কি করছিলাম, আমি ন্যারো ডাউন করছি। টিচার একটা মানুষ, চকলেট একটা মানুষ না। টিচার তার টিচার একটা প্রফেশন, রাইট? এই টিচিং প্রফেশন যারা করে টিচার, তাদের মেইন অবজেক্টিভ কি? টিচ করা, তার ডিউটি, তার একটা অব্লিগেশন। সেই জিনিসটা চকলেট এবং ইটের মধ্যে হচ্ছে না। তার মানে এটাও রিলেশনে আমার পুরোপুরি পড়তেছে না, তাই না? তার মানে এখন আমার কাছে দেখি প্লেয়ার, যারা প্লেয়ার তার অব্লিগেশন কি? সে কী জন্য টাকা কামাচ্ছে, সে কী জন্য কী করতেছে? সে খেলার জন্য টাকা কামাচ্ছে। তার জব কি? প্লে। তার ডিউটি কি? প্লে করা। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো ব্যাপারটা রেপ্লিকেট করতেছে, যেটা আমরা বলেছিলাম যে এক্স ওয়াই এবং এক্স ওয়াই রেপ্লিকেট, মানে হুবহু, হুবহু ওইটাই হইতে হবে, হুবহু, ঠিক আছে? সেটা যেখানে হয় সেটাই হচ্ছে আমার কোশ্চেন নিচ্ছেন এখন, সেটাই হচ্ছে গিয়ে আমার অ্যানালজি। আগে শুনো, এরপর আমি তোমাদের কোশ্চেন নিব। ওকে, বুঝলাম। এরপর নেক্সট স্টেপ কি? আমাকে এই অ্যানালজি সলভ করার ক্ষেত্রে 5টা স্টেপ মেনটেন করতে হবে। ফার্স্ট থিং ইজ মিনিং জানা। এখন এই মিনিং জানাটা কখন ইম্পর্টেন্ট? মিনিং জানাটা, এই মিনিং জানা তখনই সম্ভব যখন আমি ভোক্যাব পারি, when I'm good at vocab and you have time, you have 2 months, বিউপের জন্য প্রায় মাসখানেক আছে, 1 মাস তোমাকে ভোক্যাব জানতে হবে। ভোক্যাবগুলো কি খুবই কঠিন? না, এই ভোক্যাবগুলোর লেভেলগুলো হচ্ছে খুবই মিডিয়াম লেভেলের। এখন আমি জানি একদল মানুষ এসে বলবো যে ভাইয়া না, এগুলো মিডিয়াম লেভেলের ওয়ার্ড না, এগুলো অনেক লাইক লেটস সে অনেক খুবই সাটল ওয়ার্ড, যেগুলো আমাদের লাইফে আমরা ইউজ করি না, ঠিক আছে? এরকম ওয়ার্ড আসছে, ইয়েস, ওগুলো দেখলে স্কিপ করে দাও, কারণ কেউ পারবে না, ঠিক আছে? মিডিয়াম লেভেলে যেগুলো, সেগুলোই অ্যাপ্রোচ নাও। ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, সেগুলো অ্যাপ্রোচ নাও। আর যেগুলো হচ্ছে অনেক ছোটো ছোটো ডিটেলসে চলে যায়, সেগুলো পারবে না, সেটার জন্য মাইনাস বিউপিতে 0.5 নেগেটিভ আছে। আমি বিউপি নিয়ে কথা বলতেছি কারণ বিউপি চলে আসছে, 0.5 নেগেটিভ আছে, রাইট? বিউপিতে 0.5 নেগেটিভ না? একটু জানিও তো, আমি এটা শুনলাম আর কি। ইয়েস, 0.5 নেগেটিভ। সো আমি রিস্ক নিব না, অ্যানালজিতে রিস্ক নিবা না। ইভেন আমার নিজের ইনস্ট্রাক্টর আমাকে বলেছিল অ্যানালজি 5টা আসলে 2টা লাগাবা, 3টাও না। কারণ কি? রিস্ক নিও না, অ্যানালজিতে মানুষ ভুল করে, মেজরিটি ভুল করে। বাট আমি যেভাবে বলতেছি, আই গেস শুনলে তুমি 2টা না, তুমি 3-4টা করার মতো ক্যালিবার পেয়ে যাবা, ঠিক আছে? সো মিনিং জানাটা প্রাইমারি, ম্যান্ডেটরি। এই মিনিংটা কিসের? এই মিনিংটা হচ্ছে তোমার যে এক্স ওয়াই যে বললাম, এই যে এটার মিনিং জানাটা, মানে তোমার কোশ্চেন যেটা, ঠিক আছে? কোশ্চেনের যে এক্স ওয়াইটা, সেটার মিনিং জানাটা ম্যান্ডেটরি। সেটা না জানলে অ্যান্সার করবা না, খবরদার, ভুলেও অ্যান্সার করবা না। ওকে, তাহলে আমার ফার্স্ট স্টেপ ছিল এটা। আমার সেকেন্ড স্টেপ হবে এদের মধ্যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। যেটা একেবারে সহজ, এই অ্যাট দিস স্টেজ তোমাদের জন্য, যারা আইবি প্রেপ নিচ্ছ বা নিয়েছো, তোমাদের জন্য এটার চেয়ে সহজ আর কিচ্ছু হতে পারে না। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, তার মানে কি? এদের মধ্যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, কোনটা কি, এটা ধরে ফেলা। ভেরি ভেরি ইজি, সবাই পারবা। ওকে, এটা কেন লাগবে সেটা আমি একটু করে বলতেছি। কারণ পার্টস অফ স্পিচের এই যে রেপ্লিকেট করা বুঝাচ্ছি না, রেপ্লিকেট মানে কি? হুবহু ওইটাই। নাউন থাকলে আমার এক্স যদি হয় আমার নাউন, আমার এই এক্সও যেটা আমার অ্যান্সার, সেটাও হইতে হবে নাউন। এটা যদি হবে আর অ্যাডজেক্টিভ, তাহলে এইটাও হইতে হবে আমার অ্যাডজেক্টিভ, হতেই হবে। তার মানে এখানে আমার পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন জানতে হবে, বুঝলাম। তার মানে এটাও গেল। আমার থার্ড স্টেপ কি? আমার থার্ড স্টেপ হবে মেক আ ব্রিজ। ব্রিজ বলতে কি? ব্রিজ বলতে আমি বুঝাচ্ছি এখানে রিলেশন মেক করা। তার মানে দুইটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করা। মেকিং আ ব্রিজ মানে ওদের মধ্যে একটা কানেকশন, টিচার এবং টিচ, তুমি এখানে একটা কানেকশন বানালা। সেই কানেকশনটা কি? এটা হচ্ছে ওর ডিউটি, জব। টিচারের ডিউটি কি? পড়ানো। টিচারের কর্তব্য কি? পড়ানো।
টিচারের প্রফেশন কি, সে কি করে টাকা কামায়, পড়িয়ে। তার মানে এই যে একটা ব্রিজ বানায় ফেলছো, দুইটা ওয়ার্ডের মধ্যে একটা ব্রিজ বানায় ফেলছো, ইউ হ্যাভ টু ডু দিস, ইউ হ্যাভ টু মেক আ ব্রিজ। ওকে, তার মানে আমার একটা মেক আ ব্রিজ, একটা রিলেশন মেক করলাম। একটা জিনিস করতাম কি, আমি যখন সলভ করতাম, আই ওয়াজ নট গানা লাই, আমি আর খুব ভালো লাগতো আমার ওই সময় সলভ করতে, কারণ মনে হতো যে না এটা ভোক্যাব তো পারি, সো এটাতে হচ্ছে কি আমি চাইলে একটা নাম্বার গেইন করতে পারি, বাট আইবিএতে আমাদের সময় এনার্জি আসে নাই, একটাও আসে নাই। সো মেক আ ব্রিজ, এইটাতে ট্রাই করবা কি করতে, এখানে ট্রাই করবা একটা একটা স্পেসিফিক ওয়ার্ড মেনটেন করতে, একটা স্পেসিফিক ওয়ার্ড, একটা ওয়ার্ড দিয়ে ব্রিজ বানাতে। মানে এই সম্পর্কটা এক কথায় প্রকাশ করার মতো যেন সম্পর্ক হয়, তুমি এক কথায় একটা ওয়ার্ডে প্রকাশ করতে পারবা, একটা শব্দে প্রকাশ করতে পারবা, এরকম একটা জিনিস করা ট্রাই করো, তাহলে তোমার যেন ভালো হবে। আচ্ছা, দেন কি করতে হবে, দেন এই যে সম্পর্কটা সেটাকে তোমার ন্যারো ডাউন করতে হবে, ন্যারো ডাউন। ন্যারো ডাউন বলতে আমি কি বোঝাচ্ছি, ন্যারো ডাউন বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, লেটস সে আমি এখানে বললাম ফার্মার, আচ্ছা আমি আগেরটাই রাখি, তাহলে সহজ থাকবে। টিচার সে কি করে, টিচার টিচ করে। আমি আবার যদি এখানে নিয়ে আসি, সিঙ্গার কি করে, সিং করে। এবার যদি আমি নিয়ে আসি, ফার্মার কি করে, ইট করে। আমি কি কোথাও ভুল বলছি, টিচার টিচ করে, টিচার অবশ্যই শিক্ষা দেয়। সিঙ্গার কি করে, সে গান গায়, ঠিক আছে। ফার্মার কি করে, ফার্মার হচ্ছে কি করে, ফার্মার ইট করে। আবার যদি আমি বলি এখানে, সেটা কি, সেটা বললাম আমি কি বলা যায়, লেটস সে আমি এখানে বললাম একটা স্টুডেন্ট কি করে, স্টুডেন্ট রাইট করে, অবশ্যই একটা স্টুডেন্ট লিখে। এখানে কোনোটা কি ভুল, আমি যে বলি টিচার টিচ করে, সিঙ্গার সিং করে, ফার্মার ইট করে, ফার্মার তো খায় তাই না, সে তো 3 বেলা খাওয়া দাওয়া করে। স্টুডেন্ট রাইট করে, কোথাও বলে স্টুডেন্ট তো অবশ্যই লেখালেখি করে, সে পড়াশোনাও করে, কিন্তু এখানে ন্যারো ডাউন করাটা ইম্পর্টেন্ট। এখানে আমার ন্যারো ডাউন করাটা ইম্পর্টেন্ট। আমি রাইট স্টাডি লিখি নেই, ইচ্ছা করে লিখি নেই, এখানে রাইট লিখছি। স্টুডেন্ট লিখে, অবশ্যই লিখে, দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু। বাট আমি যখন বলতেছি যে তুমি ন্যারো ডাউন করো, ন্যারো ডাউন বলতে কী করতেছো, তুমি ন্যারো ডাউন করতে তুমি একদম জিনিসটাকে অনেক বড় একটা পপুলেশন, তোমরা সবাই বুঝো পপুলেশন আর স্যাম্পল। পপুলেশন মানে কি, বিশাল বড় একটা সেট, সেই সেটকে আমরা কী করি, উপসেটে কনভার্ট করি, একটা শর্ট একটা জিনিস নিয়ে আসি। সো এই যে পুরো ব্যাপারটাকে তুমি চাইলে শর্টে নিয়ে আসো, সেটা কীভাবে, টিচার এবং টিচারের মধ্যে সম্পর্ক বানাও। সেটা কি, প্রফেশন। এই প্রফেশনে ডিউটিটা কি, একটা সিঙ্গারের ডিউটি কি, সিঙ্গার টাকা উপার্জন করে কিভাবে, গান গেয়ে। ফার্মার টাকা উপার্জন করে ইট করে, মোটেও না। সে স্টুডেন্ট কি রাইট করে টাকা উপার্জন করে, মোটেও না। এখানে অব্লিগেশন, কর্তব্য, ডিউটি কোথায় রেপ্লিকেট করতেছে, শুধু এখানেই করতেছে। তার মানে তোমার একটা বড় বৃত্ত, সেই বড় বৃত্তটাকে তুমি ছোট্ট একটা জায়গায় নিয়ে আসো। এখানে অনেক কিছু থাকতে পারে যেটা দিয়ে সম্পর্ক স্থাপন করা সম্ভব, বাট তোমাকে শুধু এই স্পেসিফিক এই জিনিসটার মধ্যে নিয়ে আসতে হবে। এই বড় একটা বৃত্তকে তুমি একটা ছোট্ট একটা বৃত্ততে নিয়ে যাও, কিভাবে, বাই ন্যারোইং ইট ডাউন, বাই ন্যারোইং ইট ডাউন। তুমি এটাকে ন্যারো ডাউন করে ফেলো, যেই কাজটা করতে মেজরিটি প্যারা খেয়ে থাকে। সো ন্যারো ডাউন, ঠিক আছে, ন্যারো ডাউনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই কাজটা করতেই মেজরিটি প্যারা খেয়ে থাকে। দেন লাস্টলি তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা সেন্টেন্স বানানো। যেই সেন্টেন্সটা, একটা সেন্টেন্স বানানো, যেই সেন্টেন্সটাতে তুমি যদি চাও ওয়ার্ডকে রিপ্লেস করতে পারো, এবং ওয়ার্ডকে রিপ্লেস করে তুমি দেখবা যে পুরো ব্যাপারটা রেপ্লিকেট হচ্ছে, পুরো ব্যাপারটা রেপ্লিকেট হচ্ছে। কখন হচ্ছে, ওয়ার্ডকে রিপ্লেস করলে, ওয়ার্ডকে রিপ্লেস করলে, ওয়ার্ডসগুলোকে যদি রিপ্লেস করো, ওয়ার্ডসগুলোকে তুমি যদি রিপ্লেস করো, তাহলে ব্যাপারটা রেপ্লিকেট হচ্ছে। ওয়ার্ডকে রিপ্লেস করলে রেপ্লিকেট হচ্ছে। এই কাজগুলো যদি তুমি করতে পারো অ্যানালজিতে, এখন মনে হয় ভাইয়া 5টা স্টেপ, এত কিচ্ছু না। ওয়ার্ড দেখলাম, মিনিং জানি, পার্সিপিস আরে জানি, সম্পর্ক 10 সেকেন্ডসের কাজ পারলাম, ন্যারো ডাউন আরও 15 সেকেন্ডের কাজ পারলাম, সেন্টেন্স বানানো, অপশন, এগুলোর মধ্যে অপশন দেখা হয়ে যায়।
আহামরি কঠিন কিচ্ছু না। সবাই এই 5টা জিনিস বুঝছি, মেকিং আ ব্রিজ আর হচ্ছে ন্যারো ডাউন করা, এগুলো হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। এই কাজটা যে ভালো পারবে, এই কাজটা যে ভালো পারবে তার জন্য অ্যানালজি খুব মজার। এই কাজগুলো যে ভালো পারবে তার জন্য অ্যানালজি খুব মজার হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা আজকে দেখি কয়টা করা যায়। আমার শরীর একটু খারাপ, বাট আমি আজকে কেন জানি একটু এনার্জি লাগতেছে তোমাদেরকে পড়াতে গিয়ে। ঠিক আছে, চলো আমরা এবার কি ম্যাম জি, আচ্ছা অনেকটা আইকিউ টেস্টের মতো। ইয়েস, আইকিউ টেস্ট লাগে। আচ্ছা তুমি যে মেডিকেলের কথা বলতেছিলা, তুমি হচ্ছে ম্যাথের জন্য আইবিএ 5 পেপার করলে মনে হয় মোর দেন এনাফ হয়ে যাবে, যেহেতু তুমি সময় দিতে পারতেছো না, বাট ইংলিশটা একটু এফোর্ট দিয়ে করতে হবে। ঠিক আছে, এবং ম্যাথটা যদি ভালো হয়ে থাকো তাহলে অত এফোর্ট দিতে হবে না। মানে আই ডোন্ট নো তোমার ব্যাকগ্রাউন্ডটা, তুমি যদি মনে করো যে ইউ আর কনফিডেন্ট, যেহেতু বললাম ম্যাথ তুমি অলরেডি ভালো, আই গেস ইউ আর ভালো, তাহলে তোমার ওরকম প্যারা খাইতে হবে না। ঠিক আছে, এটা উম্মে হাবিবা বুশরা। ওকে, আমরা ডিরেক্ট চলো আমাদের এই যে ন্যারো ডাউন করাটা, হ্যাঁ ন্যারো ডাউন, ন্যারো ডাউনের মধ্যে আমার একটা পার্ট লাগবে, ওই একটা পার্ট যেখানে আসছে সেটাকে দিয়ে আমি ন্যারো ডাউন করবো। ওকে, এই তোমার নাচা নিয়ে কী হয়েছে আমাকে বলবো, মানে কী হয়েছে হঠাৎ তোরা নাচানাচি লাগাই রেখছো, নাচার ব্যাপারটা কী হয়েছে আমি এটা বুঝতেছি না। সেকেন্ডটা আবার প্লিজ, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। এটা কি মানে আমি আর একটু ভালো করে লিখে দিই, নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এটা আইডেন্টিফাই করা। 5 নাম্বারটা সেন্টেন্স বানানো, সেন্টেন্স বানাবা। টিচার টাকা কামায় টিচ করে, এই যে বানাইছো তাকে সেন্টেন্স, বাংলা হোক ইংলিশ হোক যেটাই হোক বানাইছো, বাংলা ইংলিশ, হ্যাঁ বাংলা ইংলিশের মতো বাংলায় বানাও, যাও কোনো যায় আসে না, এই সবকে বাংলায় বানাও, যেইভাবে তোমার ভালো লাগে সেভাবে বানাও। মুয়াজ ভাইয়ের নাচ দিছে ভাই আজকে পুরা, তারপর কই নাচছো তুমি, কেমনে দেখছো? মুয়াজ ভাই ড্যান্স ভাইরাল, মুয়াজ ভাই দুষ্টু কোকিল হয়ে গেছে, তুমি কেমনে জানছো? মানে কি কখন নাচছে, কেমনে? কি বলতেছ? ভাই টার্ফে, ও কালকে খেলায়, কালকে খেলায়, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো চলছে। আরে ভাই আমাকে ইনজুরি করে বলছে, আমার ইন্টার ডিপার্টমেন্ট পরশুদিন আমাকে একজন মানে পিঠে মারছে, একজন পায়ে মারছে, কি কিসে করছে, খেলতেই পারিনি, গলা টলা ভেঙে গেছে। আচ্ছা আমি তোমাদের অনেকগুলো স্টেপ বলে ফেলছি। না না না, আমার টিমে না, ওনারা হচ্ছে অ্যালামনাই, হ্যাঁ ওনারা হচ্ছে অ্যালামনাই, আমরা হচ্ছে কারেন্ট প্লেয়ার। সো কারেন্ট প্লেয়ার থেকে হচ্ছে পিক করে করে অ্যালামনাই টিম বানানো হয়, আর আমার গ্র্যাজুয়েশন লাস্ট শেষ। সো হোপফুলি নেক্সট ইয়ার খেলবো একসাথে। এখন আমি আমার ব্যাচের সাথে খেলবো, আমার ব্যাচকে ডিচ করবো কেন, আমার ব্যাচের সাথে খেলতেছি। আমি এটা অনেক সহজ, এটা আমি না পড়লেও পারবো, আমি জানি এটা আমি না পড়লেও পারবো, আমি আস্তে আস্তে ডিফিকাল্ট যাবো, আস্তে আস্তে ডিফিকাল্টে যাবো। অ্যানিমাল মিনিং জানি, ক্যাট মিনিং জানি, দুধ ভাত। নাউন, নাউন ডান। নাম্বার 3, অ্যানিমাল ক্যাটের মধ্যে ব্রিজ, ব্রিজ কি ব্রিজ কি ব্রিজ কি, একটা ব্রিজ আছে, কি ব্রিজ আমি জানি না, দেখে তো ভাবি। অ্যানিমাল ইজ সরি ক্যাট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যানিমাল, তার মানে ক্যাট ইজ আ টাইপ অফ অ্যানিমাল, তার মানে কি এটা হচ্ছে টাইপ অফ। এই দেখো একটা শব্দের এবার একটা ফ্রেজের ডান, আর নাম্বার 3ও শেষ। নাম্বার 4 কী করা, ন্যারো ডাউন করা। আমার ন্যারো করা লাগবে না, কারণ এটা অলরেডি বাড়ায় ফেলছে, ক্যাট হচ্ছে অ্যানিমালের একটা পোর্শন। ঠিক আছে, অ্যানিমাল পুরো জগতের মধ্যে ক্যাট একটা ছোট্ট একটা পোর্শন, বাস ডান। এবার দেখি এই গাছটা কই রিপ্লিকেট হয়, অ্যাপেল পিয়ার, আরে কোনো সম্পর্কই নেই এদের মধ্যে, এরা অ্যাপেলের মধ্যে পিয়ার না পিয়ারের মধ্যে অ্যাপেল, আমরা জানি না, কাটা। ক্লাব প্লেয়ার, ক্লাবের মধ্যে প্লেয়ার থাকে, ক্লাবের মধ্যে প্লেয়ার না হয়ে অন্য কেউ থাকতে পারে, মিউজিকের কেউ লোক থাকতে পারে, তাই না? আর ক্লাবের মধ্যে প্লেয়ারের মধ্যে কোনো আলাদা কোনো সম্পর্ক এখানে দেখা যাচ্ছে না, যেটা অ্যানিমাল এবং ক্যাটের গোত্রের মধ্যে দেখা যাচ্ছে। ফার্নিচার, পৃথিবীতে অনেক ফার্নিচার আছে, ঠিক আছে, সরি ফার্নিচারের মধ্যে চেয়ার হচ্ছে একটা পোর্শন, চেয়ার একটা পার্ট, এইটাই আমার অ্যান্সার। দেখো রিলেশনটা আমি দিয়ে দিচ্ছি স্লাইডের মধ্যে, যে এক্স, যে ওয়াই আর এক্স, ওয়াই ইজ আ কাইন্ড অফ এক্স, তার মানে এই যে ওয়াইটা চেয়ারটা ও হচ্ছে ফার্নিচারের একটা টাইপ,
যেটা ক্যাট হচ্ছে অ্যানিমালের একটা টাইপ, এটা হচ্ছে একটা টাইপ। সবাই এটা বুঝছি?